আরে গরিলা, আমি শুনেছি এই সিটিতে নাকি একটি বান্দর থাকে, আর তাকে আমার সামনে ধরে নিয়ে আসো। আরে বস, তুমি এত বড় একটা গর্জিলা হয়ে তুমি একটা ছোট বান্দরের পিছে পড়ে রয়েছো। ছি বস, তোমাকে বস বলতেও ঘৃণা করছে। আরে বেটা, জানিস না ও কতটা পাওয়ারফুল? ও চাইলে আমাদের কিংকো নিমিষের মধ্যে শেষ করতে পারে। তাই বলছি। আরে পিকো, দাঁড়া 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 দাঁড়া, এখানেই দাঁড়া এখানেই দাঁড়া। কালকে তো এখানেই গোসল করতে এসেছিলাম, আর মনে হয় এখানেই আমার মোবাইলটা আর ঘন্টা পড়ে গিয়েছে। আর গানটা তো আমার অবশ্যই লাগবে শত্রুদের সাথে ফাইট করতে। হু হু হু, হু হু হু। আরে ভাই, গরিলা কোথা থেকে এসে গেল রে ভাই? গরিলাকে জিজ্ঞাসা করি কাল কি করে আমার এখানে পেয়েছে নাকি আমার মোবাইলটা আর গানটা। আরে গরিলা, আরে আরে ভাই 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 ভাই, ও এইভাবে আসছে কেন ভাই? আরে কিছু বলবে না কেউ আমারে? ও ও ভাই, কি হলো ভাই? আমি তোকে কিছুই করি না। আরে আরে আরে, আরে ভাই পিকো, তুই আমাকে টাইম তো বাঁচিয়ে দিলে ভাই, না হলে তো আমি আজকে শেষ। আরে কালো কালো মিয়ার গরিলা এগুলা। আরে তোমরা তোমরা কি কালো মিয়ার গরিলা? আরে ভাই, কালো মিয়া আবার কন ভাই? আমি তো কালো মিয়াকে কখনো দেখি না বা চিনি না। আরে তোমরা তো দেখি কালো মিয়াকে চিনছই না, তাহলে তোমরা কার থেকে এসছো? আর কালো মিয়ার সাথে আমার শত্রুতা এছাড়া তো কেউ সাথে নেই। তোমরা কাকে ও কালো মিয়াকে চিনছো না? Jinkona kona 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 re jinkona kona kona ay jinkona kona ভাই এটা কি ভাই? ওরে, এটা তো আমি মুভের ভিতরে দেখছিলাম। আর এটা আমাকে ধরে আছে রে ভাই। দাঁড়াও, তাড়াতাড়ি গিয়ে আমি দিদির কাছে বলি যে কি ঘটনা। তাড়াতাড়ি গিয়ে বলতে হবে আমার। ওরে ভাই, এটা তো আমাকে ধরে আছে। গিয়ে তাড়াতাড়ি বলতে হবে। আরে তাড়াতাড়ি বলতে হবে, না হলে তো শেষ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে রে বাবা। গাড়ি ঠিক মতো সেভ করে বসে নেই। আরে কে রে এত কল দিচ্ছে আমাকে? হ্যালো, কে? আরে পিঙ্কি দিদি, তাড়াতাড়ি শহরের দিকে একটু আসো। আমি এখানে দাঁড়িয়ে আছি বড় মাঠের মধ্যে। এখানে এসে পড়েছে একটা বড় গর্জিলা। তাড়াতাড়ি আসো এখানে, তাড়াতাড়ি আসো। আমার অনেক ভয় করছে, তুমি তাড়াতাড়ি আসো। আরে ওর আবার কি হয়েছে? ও এত উৎপাত করছে কেন ভাই? ওকে খুঁজতে হবে। এখন একটু লোকেশন দিচ্ছে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। আরে ললিতা, তোমার কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো। আরে দিদি, শহরের মধ্যে অনেক বড় একটা গর্জিলা এসে পড়েছে। আর আমি ওটাতে দেখে তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমাকে তাড়াতাড়ি কল দিলাম। আর তুমি তো জানি অনেক বড় একজন মানুষ, আর তার জন্য তোমায় কল দিলাম। তুমি তাড়াতাড়ি ওকে কিছু আটকানোর চেষ্টা করো। আরে কোনো সমস্যা নেই, তুই আমার সাথে চল, আমি দেখছি বিষয়টা কি হয়েছে। আর না না, আমি যাবো না, আমার খুবই ভয় করছে। তুমি যাও, ও দেখতে খুবই ভয়ঙ্কর। আমার এটা খুবই ভয় লাগে। আরে চল চল, কোনো সমস্যা নেই, আমি তোর সাথে আছি না? তুই দিদি দেখতে তোর কোনো সমস্যা আছে নাকি? আরে বিটুকু টাকা, তুই আমার সাথে দিন চল বিটি। আর তুই চিন্তা করার দরকার নেই, তুই চল, আমি তোকে দেখছি। ও কি বড় ওটা দেখবো নে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি কিন্তু সাবধানে যাও। আর এই রাস্তা দিয়ে যাও, কারণ ও সামনেই দেখবা। ও তো ওই সামনেই পাবা ওকে। আর ওইটা দিদি, আর যেও না। ওইটা দেখো বড় গরিলা। বাবারে কি ভয়ঙ্কর। ওখান থেকে এদিকে আসলে তুমি পালাতে পারবে না। আরে আরে দেখ মনে কি করবি ও? আমি ওকে দেখে নিব। আমার পাওয়ার কম আছে নাকি? আমি ওকে ওকে সামনে দিয়ে যাবো আর দেখিয়ে দিব যে আমি কি জিনিস। আর চল। না দিদি, যেও না। ও খুবই ভয়ঙ্কর। আর ও সামনে দিয়ে গেলে ও তোমাকে ছাড়বে না। তোমাদের আমাকে দুজনকে মেরে ফেলবে। তাই বলছি দিদি, আমি আসবো না। তুমি আমাকে নিয়ে জোর করে এসে পড়ছো। আর তুমি আমাকে নামিয়ে দাও, আমি চলে যাই। দিদি যেও না। আরে দিদি দেখো, ও আমাদের সামনে আসছে কি দৌড়ে। দিদি তাই বলছি, তুমি পালাও, আগে থাকতে পালাও। তুমি আমার কথা শুনলে না, আর তুমি এখন আমাকে বিপদে ফেলেছো। দিদি আমাকে তাড়াতাড়ি বাঁচাও, ওর হাত থেকে বাঁচাও। রে, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না তোর সাথে। আর আমি থাকতে তোর কিছু হতে দেব না। আর আমি খুবই ভালো ডাইভিং করি। আর তুই জানিস না আমার সম্পর্কে আমি কি ডাইভিং করে তোকে বাঁচিয়ে দিব। তুই চিন্তা করিস না, আমি ওকে কিনে এনে যাচ্ছি। তুই বসে থাক আর কোনো চিন্তা করিস না।